আচ্ছা, এরকমও কি কাস্টমার হয় যে কিনা বলে ১ পাউন্ডের কেককে ২ পাউন্ড বানিয়ে দিতে হবে? হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমার সাথে হয়েছে। একজন আমাকে ফোন করে বলে যে আমাকে কেক বানিয়ে দিতে হবে। তো আমাকে একসাথে ২ টো কেক অর্ডার করেছিল। একটা কেক বলেছিল যে সেটা ১ পাউন্ডের করে দিতে হবে কিন্তু ২ পাউন্ডের মাপে। তো আমি তাকে ১ম এ বলে দিই এটা কী করে হবে? সে আমাকে অনেক করে বলে যে আমার খুব একটা কেকটার উঁচু দরকার নেই। আমার একদম পাতলার মধ্যে হলেও হবে কিন্তু আমার কেকটা বড় চাই, কিন্তু সে আমাকে ১ পাউন্ডেরই পেমেন্ট করবে। এছাড়াও সে আমার কাছ থেকে কেকের দামটাও কিন্তু অনেকটাই কমিয়েছিল। তো আমি অনেক কমিয়েছি যেহেতু সে দুটো একসাথে কেকটা নেবে, তাই একটা বুঝে শুনে আমি দামটা করেছিলাম। কিন্তু ১ম এই তাকে আমি না বলে দিয়েছিলাম, কেন দেখো ২ পাউন্ডের যদি আমি কেক করতে যাই, আমার তো ক্রিম থেকে কেক বানাতে যে সমস্ত জিনিস লাগে সব কিছুই আমাকে বেশি দিতে হবে, তাই না? এছাড়াও বক্স কেকের যে বেসটা সেটাও আমাকে ২ পাউন্ডের বেশি মাপে দিতে হবে। সেই জন্য তাকে আমি ১ম এই না বলে দিয়েছিলাম। কিন্তু যেহেতু একজন চেনা মানুষই এই কেকটা অর্ডার করেছিল, সে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে করে দিতেই হবে, যাই হোক করে করে দিতেই হবে। সে এতবারই আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি তাকে আর না বলতে পারিনি। যেহেতু ২ টো কেকও একসাথে অর্ডার করেছিল, তাই আমি তাকে একটু করে দিয়েছিলাম কেকটা। সে যাই হোক, সবসময় কি আর লাভ করলে হয় বলো? এক সময় তো লসও হয়, তাই না? তাই আমি যেহেতু কাছেরই মানুষ মানে চেনা মানুষই অর্ডার করেছিল, তাই আর আমি অতটাও ভাবিনি। তো ১ম এই আমি তাকে না বলা সত্ত্বেও তারপর অনেক রিকোয়েস্ট করাতে আমি কেকটার অর্ডার নিয়েছিলাম। তো যাই হোক, সেটা ছিল আমার অনেক দিন আগের একটা কথা। তো এটা প্রায় ৩ মাস আগের সেই কেকটার অর্ডার এসেছিল। তো যাই হোক, আজকে যে কেকটা করছি এটা ছিল একটা বেন্টো কেক স্ট্রবেরি ফ্লেভারের। তো একটা দিদি এই কেকটা অর্ডার করেছিল। তিনি আমাকে একটা কেকের ছবি পাঠিয়ে বলেছিল যে এরকম সেম একটা কেকের ডেকোরেশন করে দিতে। তো আমি সেই রকম করার চেষ্টা করেছি। তো চারিদিকটা কেকের এখানে গোল্ডেন কালার দেওয়া ছিল, তো আমি শুধু সেইটা বাদে করে দিয়েছি। আমার কাছে যেহেতু ওটা ছিল না, তাই আমি দিদিটাকে বলেছিলাম যে ওটা বাদে আমি পুরোটা করে দিতে পারি। তো তিনি রাজি হয়। তো আমি সেই রকমই কেকটার মধ্যে যেরকম ছিল আমি সেরকমই করে দিয়েছি, চেষ্টা করেছি। আর কেকটার মধ্যে এরকম ২ টো নাম লিখে দিতে বলেছিল, সেই নামটাও আমি লিখে দিয়েছিলাম। আর ওপর দিকটা কিছুটা হচ্ছে লাভ করা ছিল, আমি সেই লাভগুলো করে দিয়েছিলাম। আর নিচের যে গাটা আছে কেকের, ওখানে কিন্তু আমাকে ২৭ সাল বরবাদ লিখে দিতে বলেছিল। এটাও আমি পরে লিখে দিয়েছিলাম। আর সুগার বল দিয়ে কিন্তু কেকের লুকটা কমপ্লিট করেছিলাম। তো দিদিটার তো খুব ভালো লেগেছে আর খুব সুন্দরই একটা রিভিউ পেয়েছি। এরকম রিভিউ পেলে কিন্তু সত্যি মনটা বেশ ভালো হয়ে যায়। আর ইচ্ছাও লাগে যে আরও নতুনও কাজ করার। তো যাই হোক, আজকে কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা ভিডিও নিয়ে। টাটা।